49তম কলকাতা বইমেলা শুরু হয়েছে সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে। 22শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতার সবচেয়ে বড় বইমেলা। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে এই মেলা। মেলায় মোট 9টি গেট রয়েছে। এবছর বইমেলার থিম আর্জেন্টিনা, পেরু, রাশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়ার স্টল রয়েছে বইমেলায়। 28শে জানুয়ারি 2026 বুধবার বইমেলার প্রেস কর্নারে অন্নপূর্ণা পাবলিশার্সের পক্ষ থেকে গ্রন্থ প্রকাশ ও লেখক সম্মেলনের আয়োজন করা হয়েছে। অন্নপূর্ণা পাবলিশার্সে আজ একাধিক বই প্রকাশিত হলো। প্রকাশ পায় বই হিসেবে, যেটা আমার নাম পাল্টে গিয়ে শ্রী আনন্দ হয়ে অদ্বিতীয় বিবেকানন্দ পারুল প্রকাশনীতে, দুটো খণ্ডে। তারপরে বিভিন্ন পাবলিশার হয়ে, এরা ছোট পাবলিকেশন হলে কি হবে, এরা কিন্তু রয়্যালটিটা খুব সুন্দরভাবে দেয় লেখকদের, তাদের পারিশ্রমিক মার যায় না। আর এখান থেকে আমার একটা দুটো করতে করতে 10টা বই এরা পাবলিশ করেছে। তার মধ্যে দুটো ইংরেজিতে, একটা স্বামী বিবেকানন্দ অ্যাওয়াকেন্ড ইন্ডিয়া, ভিশন অফ অ্যাওয়াকেন্ড ইন্ডিয়া, আর একটা উপন্যাস, ইংরেজি উপন্যাস বিহাইন্ড দ্য ডোর। তারপরে বাংলা উপন্যাস দুটো আছে, বৈধ অবৈধ এবং রাতের মায়া। এছাড়া মায়ের, শ্রী শ্রী মায়ের ওপরে একটা বই, মায়ের কথা, আর একটা বই ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপরে, মানে কথামৃতের নতুন রূপ, প্রশ্নোত্তরে, সেটা ভক্তের প্রশ্ন ভগবানের কাছে। এছাড়া সোনার ছেলে নরেন্দ্রনাথ, বহু বহু পুরনো বিখ্যাত বই। এইভাবে এরা 10টা পুরো বই এরা পাবলিশ করেছে এবং প্রতিটা বই বেশ ভালো বিক্রি হচ্ছে দেখছি। এরা জেলায় জেলায় এবং বইমেলাতে, কলকাতা বইমেলায় ভালোই সাড়া পেয়েছি। আশা করি এদের পাবলিকেশন উত্তরণের পথে এগিয়ে যাবে, আর আমরাও ওদের হাত ধরে আরো কিছু প্রকাশ করতে পারবো, সাধারণ মানুষের হাতে আরো কিছু লেখা তুলে দিতে পারবো। সুরভাতী সমিতি পরিষদের রেজিস্ট্রার শ্রী উমাসাগর মাজা, অন্নপূর্ণা পাবলিকেশনের আমন্ত্রণে আমি এখানে এসেছিলাম। এনাদের খুব ভালো লেগেছে, কেন এনাদের যে ক্ষেত্রে, সাহিত্য ক্ষেত্রে যে পরিষেবা দেখে খুব অবাক হয়েছি। কারণ কি, আজকের দিনে মানুষের চিত্ত উন্নয়ন করা খুবই দরকার এবং জ্ঞানের পরিধি বাড়ে। আর যে লেখক লেখিকারা যারা এইসব করছে সমাজে, তারা কিন্তু অ্যাকচুয়ালি আলোক ছড়াচ্ছেন। এই আলোকবর্তিতে সমাজের উন্নতি হবে এবং তারা ভালো থাকবে, মানুষ ভালো থাকুক। এনাদের এই সাহিত্য ক্ষেত্রে এই যে কার্যপ্রণালী আমার খুব ভালো লাগলো। আমাদের অন্নপূর্ণা পুস্তকালয়ের অনেকগুলো বই প্রকাশ পেয়েছে। তার মধ্যে পৃথ্বীরাজ সেনের 3টি বই আছে, টারজান কিশোর অবনিবাস, মনীষীদের গোপন প্রেম, আর বিশ্বের ভয়ঙ্কর জলদস্যু 2 নম্বর খণ্ড। শ্রী আনন্দ ওরফে রতন দাসের বঙ্কিম সাহিত্যে বাংলা জমিদার চরিত্র ও সাধারণ সমাজ। 2 নম্বরে আছে রাতের মায়া, 3 নম্বরে হচ্ছে মায়ের কথা। আর একটা ইংরেজি বই বেরিয়েছে, বিবেকানন্দ ভিশন অফ অ্যাওয়াকেন্ড ইন্ডিয়া। বিজিত কুমার সাহার শিলাদিত্য হর্ষবর্ধন, আমি ছত্রপতি শিবাজি বলছি, 16 সাধক 4 সাধিকা, প্রেমের বসন্তে বিষাক্ত হওয়া। বিধানচন্দ্র হালদারের লিমেরিক সমগ্র, অনুগল্প সমগ্র, মনীষী জীবন ও নির্বোধ জীবন, জীবন্ত ভগবানের মৃত্যু ও ছোটদের ছড়ার প্রয়োজন। কৃষ্ণ কিশোর মিত্তার শিউলি ফুল গাছ, রাত দুপুরে ভূত ভুতুড়ে, রাঙাবেলিয়ার ঘুঘু, চাঁদনি রাতের মায়া। উৎপল চক্রবর্তীর ভোটে ভম্বল, ফুটুস, অরেন্দ্র দত্ত শশাঙ্ক। 7 নম্বরে প্রবোধ কুমার মিদার ঘোড়ার ডিমের গল্প, ঈশান্য বিদায়। সুজিত কুমার রায়ের অতন্দ্র প্রহরী রবীন্দ্র পূর্ববর্তী ঠাকুর বংশের প্রতিপত্তি ও ইতিহাস।
9 নম্বরে আছে ডক্টর সুজিত রায় মৌলিক ও মোনালিসা রায় মৌলিকের অজানার আহ্বানে। ইন্দ্রাণী মণ্ডল বিশ্বাসের প্রবন্ধ প্রসঙ্গ প্রবন্ধ। 11 নম্বরে আছে ডক্টর দেবজিৎ দাসের সতীত্বের উৎস সন্ধানে। কবিতা অধিকারীর অন্তবিশ। সব্যসাচী লোধ মহাশয়ের সারদা সংস্কৃতির স্বরূপ। সুবল কুমার জানার অশ্বমেধের ঘোড়া। কৃষ্ণা ব্যানার্জির ভয়ঙ্কর মুক্তি বীরঙ্গনা সহেলি। গোসাই দাস বিশ্বাসের সন্ধ্যা প্রদীপ ও পরেশচন্দ্র সরকারের মনোপ্রিয়া। সুরপা সাহার কৃষ্ণাঞ্জলি। শৈলেন্দ্র দত্তের হবু ছড়া তবু ছড়া। অনিমা মুখোপাধ্যায়ের আশফল। সুখেন মণ্ডলের যাদের কথা কেউ বলে না। সুজাতা মণ্ডলের পাকা ধানের গন্ধ। ত্রিনয়ন দাসের তোমার আমার কবিতা। গুরুদাস মণ্ডলের মনের গভীরে। সুখেন্দ্রনাথ রায়ের শূন্য থেকে শুরু। দীপঙ্কর বৈদ্যর হিজিবিজি ছড়া। আর অংশীদেব স্যারের ছড়া ও ছড়ার চকলেট। মোটামুটি 27 জন লেখকের প্রায় 48টা নতুন বই 2026-এ।